হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো ঝটপট কীভাবে বরিশালের স্টাইলে কই মাছ রান্না করতে হয়। এক একজনের রান্নার ধরন এক এক রকম, বাট আমি আজকে একদম শর্টকাটে আপনার কই মাছ রান্না করব যেভাবে আমরা বরিশালের স্টাইলে করি। তো আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম। এখন এই যে একটা মিক্স দেখতেছেন, এখানে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা মিক্স করে আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেটা বাটা মশলার মতো হয়ে গেল। সো দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম পাকা টমেটো, কাঁচা টমেটো, তারপরে একটু ঝালের জন্য শুকনা মরিচ, আর দিয়ে দিলাম আপনার আস্ত জিরা। কারণ এই জিরাটা যখন একটু, আমি তো এটা তেলে ভাজবো যখন, তখন খুব দারুণ একটা স্মেল আসবে। সো আমার কই মাছটা আমি এপিট এপিট করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে, আর আপনারা ভালো করে ওই মিক্সচারটা, এই যে টমেটো, আমি কাঁচা টমেটো দিয়েছি যেন একটু টক লাগে, তাই আমি পাকা টমেটো দিয়েও এটা করতে পারতাম, বাট আমাদের বরিশালের স্টাইলে মানুষ এভাবে মেখে রান্না করে। আমি এই কই মাছগুলো আজকে বাজার থেকে নিয়ে আসছি, আমি চাইলে মেখেই রান্না করতে পারতাম, বাট আমার মনে হচ্ছে যদি একটু স্মেল আসে তাই আমি একটু ভেজে নিয়েছি। তো এই যে দেখেন, এখন আমি এটা উল্টে পাল্টে একদম সুন্দর মিক্সচারটা ভালো করে তেল বের না হওয়া অবধি এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই যে দেখেন, অনেক সুন্দরভাবে তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আপনার পানি। এই পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম আগেই। সো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, এবং কালারটা জাস্ট দেখেন, লুকিং লাইক এ ওয়াও। এবং খেতে এত মজা হয়েছিল যে আপনাদের বোঝাতে পারবো না। প্লিজ আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা এভাবে কখনোই ট্রাই করেননি। আর আমরা যেহেতু বরিশালের মানুষ বাটা মশলা একটু বেশি খাই, তাই আমি যে কোনো মশলা আগে ভিজিয়ে রেখে দিই ফ্রিজে। আমার দেখা যায় এভাবে সবসময় আমি ভিজিয়ে রাখলে ওটা বাটা মশলার মতো হয়ে যায়। সো এই তো আমার মাছ হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর সরি, আমার ভাজা জিরা ছিল না, যার কারণে আমি জিরা দিতে পারিনি। ওটা অন্যরকম একটা স্বাদ ছিল। সো এই যে দেখেন, আমার পেঁয়াজ, টমেটো সব কিছুই কিন্তু একদম আস্ত আস্ত আছে এবং দেখা যাচ্ছে। আমি এভাবেই খেতে চাচ্ছিলাম। বিশ্বাস করে, মাছ থেকে কোনো স্মেল আসেনি, খুব মিষ্টি লাগতেছিল মাছটা, এবং খুবই মজা হয়েছিল। আমি সাথে সাথে গরম ভাতটা ঠান্ডা ছিল, আমি গরম গরম কই মাছ দিয়ে ঠান্ডা ভাত, কি যে মজা, শীতের একটা আমেজ। বাই বাই।